ঘুম। আল্লাহ বলে বান্দা, ওই যে তুমি সারা রাত ঘুমাইছো, কোনো ইবাদত করো নাই, তারপরও আমি আল্লাহ সমস্ত রাতটাকে তোমার জন্য ইবাদত হিসেবে লিপিবদ্ধ করব। শর্ত হলো মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, তাড়াতাড়ি করে তোমার খানা পিনা শেষ করবে, এশার নামাজ পড়ে খানা খেয়ে তুমি ঘুমিয়ে যাবে। এক ওয়াক্ত আর নামাজ পড়তে হবে না, একটা সিজদা আমি আল্লাহকে দিতে হবে না, তাহাজ্জুদও তোমার পড়া লাগবে না। যদি তুমি সারা রাত এশার নামাজ পড়ে ঘুমিয়ে থাকো, আর মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ডাক দিবে হাইয়া আলাস সালাহ, আযানের আওয়াজ শোনার পর তুমি যদি মসজিদে যাও আবার জামাতের সহিত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার সারাটা রাত যে ঘুমিয়েছিলে এই ঘুমটাকেও আমি আল্লাহ তোমার ইবাদত হিসেবে গ্রহণ করব। আর যদি তুমি সারা রাত মোবাইল টিপো, তোমার চেহারাও খারাপ হবে, তোমার পুরুষত্ব হারে যাবে, তোমার বউ বাড়ি ছেড়ে পালাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم عن أسامة بن زيد رضي الله تعالى عنهما قال قلت يا رسول الله لما أراك تصوم من شهر شعبان؟ فقال رسول الله صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাস দান করেছেন যেই মাসগুলোতে আমরা দোয়া করে থাকি রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে আমরা কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছি। তার একটি মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে, রজব বিদায় হয়েছে, শাবান আমাদের সামনে কি এখন চলমান, শাবান আর রজব গত। আজকে আমি আপনাদের সামনে কোনো গল্প বা কোনো নতুন কোনো ওয়াজ এরকম কিছু করব না। আজকে দাঁড়িয়েছি এই জন্য, এবং আমি দাঁড়িয়েছি আপনাদেরকে দাঁড় করিয়েছি কিসের জন্য? যে
আমরা নিজেরা নিজেদের সামনে কখনো দাঁড়িয়েছি কি? আমরা নিজেরা নিজেদের সামনে নিজেদেরকে কখনো দাঁড় করে দেখিয়েছি? দেখি নাই। এজন্য আজকে আমরা নিজেরা নিজেদের সামনে দাঁড়াবো। মানুষ আয়নায় কি দেখে? চেহারা দেখে, তাই না? চেহারার কি দেখে? যদি চেহারার ভালো আছে কিনা, কোথাও কোনো কিছু হয়েছে কিনা, আবার চেহারা কখনো মানুষের কখনো কখনো মুখ চোখ শুকায় যায়, যায় না, মলিন হয়ে যায়, তো মানুষ দেখে তখন আফসোস করে, কি হয়ে গেল আমার চেহারাটা, কত সুন্দর ছিলাম, তাই না? আফসোস করি। কিন্তু আমার জীবনের জন্য, আমার কর্ম ফলের জন্য যে আমাকে একসময় এক জায়গায় দাঁড়াতে হবে, তার আগে নিজেকে কি সেখানে দাঁড় করিয়ে দেখেছি? দেখি নাই। আমরা সময়ের হিসাব করি, সময়ের হিসাব করি না, সময় গণনা করি না, দিন গণনা করি, আমরা মাস গণনা করি, আমরা বছর গণনা করি, করি কি না? কিন্তু সময় কি আমাকে কখনো গণনা করে? হ্যাঁ, আমরা সময়কে গণনা করি, কিন্তু সময় আমাকে কখনো গণনা করে? এই প্রশ্ন কি কখনো আমরা করেছি? করি নাই। অথচ আমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? তা আমরা আমাদের মূল্যবান সময়, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের এই সময়কে তোমরা গনিমত মনে করবে, নিয়ামত মনে করতে হবে। যদি নিয়ামত মনে করি আর এটাকে নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, তাহলে আমার জীবনটা সাফল্যময় জীবন হবে, সফলতা আসবে। চেষ্টা ছাড়া কখনো কোনো সফলতা পৃথিবীতে আসে নাই। কিন্তু আমার সময়টা আমাকে গণনা করেই না। যদি গণনা করত তাহলে সময় আমার জন্য অপেক্ষা করত। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না, তার গতিতেই সে চলবে। আবার দেখেন, দিনও কখনো সমান হয় না, রাতও কখনো সমান হয় না। দিন কি সবসময় সমান হয়? ছোট বড় আছে, আছে না? তাহলে মানুষের মধ্যে সবাই কি একই লেভেলের? কেউ শিক্ষিত, কেউ বা উচ্চ শিক্ষিত, কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ আবার নিম্ন শ্রেণীর। এই মানুষের মধ্যে স্তর আছে। ঠিক তেমনি করে আজকে যেই মাসে আপনি আমি দাঁড়িয়েছি, এই মাসটার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছে যে এই মাসটা হলো অলস মাস। মাসের আবার কি অলস? তার মানে এই মাসে মানুষ বড়ই অলস, গাফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যালিকা ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান। মানুষ একটা জায়গায় বড় অলস, রজব এবং রমাদানের মাঝখানের যেই মাস, সেই মাসটার নাম শাবান মাস। এই যে শাবান মাস, আমরা বড়ই অলস এখন। তাহলে দিনের কি নাই? এক জায়গা থেকে আরেক জায়গার যেমন মূল্য আছে,
বদলগাছি তো অনেক জায়গা, অনেক বড় একটা এরিয়া না, সব জায়গার বিক্রয় মূল্য কি এক? হ্যাঁ, নয় তো। এই বাস স্ট্যান্ডে এই এরিয়ার মধ্যে সব জায়গার কি দাম এক হবে? যেটা রোড প্লেসের তার দাম কি একরকম হবে? একটু ভিতর হলে তার দাম একরকম হবে। আবার যে এলাকায় মানুষ আমরা বসবাস করি, এই বসবাসকারীর উপরও জায়গার মূল্য হয়। মাস্টার পাড়া, অমুক পাড়া, চৌধুরী পাড়া, মন্ডল পাড়া, হ্যাঁ, দেখবে কি এই জায়গাটার মধ্যে সব শিক্ষিত মানুষেরা বসবাস করে, তখন ওই জায়গাটা মূল্যবান হয়। মানুষ পরিবেশ দেখে। দেখুন, যেমন সপ্তাহের মধ্যে কোন দিনটা আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন? জুমার দিন। এটা কি আপনার আমার কথা? এটা আপনার আমার কথা? এই কথা কার? আল্লাহ তাআলা এই দিনকে আমাদের জন্য শ্রেষ্ঠ করে দিয়েছেন। আবার যদি রাতের দিকে তাকান, লাইলাতুল কদরের রাত অন্যান্য রাতের চাইতে বেশি সম্মানিত এবং দামি, ঠিক না? মাসের দিকে যদি তাকান, সব মাসের সমান সম্মান নয়। রমজান মাস যত মূল্যবান, যত বরকতময়, ঠিক না? আজকে এই শাবান মাসও একটা বরকতময় মূল্যবান মাস। এটা একটু সাধারণ মাস নয়। এই মাসকে আল্লাহ তাআলা মূল্যবান বানাইছে, বলেন সুবহানাল্লাহ। কেন মূল্যবান বানালো? কিন্তু এই মাসে আমাদের কোনো কি নাই। রমজান আসতেছে, রমজান কি এমনি এমনি আসতেছে? রমজান আসতেছে, এই জন্য আমরা আর কি নাই, গাফেল। কারণ এই মাসে কোনো কি নাই, উৎসব নাই। এই মাসে কোনো উৎসব নাই, লেখালেখি নাই, এই জন্য আমরা নীরব। কিন্তু এই নীরব মাসটা যে এত মূল্যবান, এটা আমরা বেমালুম ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লিমা আরাকা তাসুমু মিন শাহরি শাবান। কি বলতেছে? লিমা আরাকা, আমি দেখি নাই আপনাকে, লিমা তাসুমু শাহরি শাবান, এই শাবান মাসে আপনি যত রোজা করেন, অন্য কোন মাসে আমি এরকম করতে দেখিনি, ইল্লা রমাদান, রমাদান ছাড়া। রমজান মাস ছাড়া, রমজানের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নফল রোজা করতেন, বলছে এই শাবান মাসে যত নফল রোজা আল্লাহ রাসূল করেছেন, এরকম আর অন্য কোন মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই। কে বলছেন? আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী। এরপরে কি বলতেছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। বলছে এটা এমন একটা মাস, যেই মাস এ মানুষ নিজেকে ভুলে যায়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই মাসটা কত মূল্যবান। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের দিনে গোটা সপ্তাহে মানুষ যা আমল করে, এই আমলগুলো আল্লাহর দরবারে উঠে যায়। কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। এই আমলগুলো আপনার আমার, শুধু মানুষ আমল করে তাই নয়, আমল উঠেও যায়। উঠে যায় কি ওখানে হাওয়ায় হারে যাবে? ডকুমেন্টস রয়ে যাবে। 42 সালে আপনার জমি রেকর্ড হয়েছে,
ওই রেকর্ড কি পাওয়া যাবে না কাছারিত গেলে? কাছারিত না গেলে কোথায় পাওয়া যাবে? জেলায় যাবেন, জেলায় গেলে না পারে বিভাগে যাবেন, বিভাগে না পারে ঢাকা যাবেন, কোথাও না কোথাও গিয়ে তার ডকুমেন্টস আপনি পাবেন যে 42 সালে আপনার দাদার নামে এটা রেকর্ড ছিল। ওই সূত্র ধরে আপনি ওয়ারিশ। যেটা দুনিয়াতে হারায় না, আর যেই আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ আপনার আমার জন্য এত নাজ আর নিয়ামত সৃষ্টি করলেন, যেই আল্লাহ আপনাকে আমাকে তার ইবাদত বন্দিগির জন্য সৃষ্টি করলেন, কিন্তু সেই বান্দা আমি আজ দুনিয়াতে নাফরমান হয়ে গেলাম। আমি যদি একটা ভালো কাজ করি যাররা পরিমাণ, তবুও লিপিবদ্ধ হবে, আর যদি একটা অন্যায় করি যাররা পরিমাণ, সেটাও লিপিবদ্ধ হবে। আর এই ডকুমেন্টস থাকে যাবে আল্লাহর কাছে, কিয়ামতের দিন বাহির করে দিবে। ভাইরা আমার, তো এই সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবারের দিনে আমার আমলটা কোথায়? আল্লাহর দরবারে উঠে যাবে। ঠিক বছরের সারা বছর যা করেছি তার একটা ফাইল ইস্যু হবে আপনার আমার নামে। আমি এই গোটা বছরে কি কি করেছি তার একটা ডকুমেন্টারি তৈরি হবে। আর এটা তৈরি হওয়ার পর এই শাবান মাসে আল্লাহর দরবারে তুলে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে কি হবে? ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসে বান্দার আমলনামাকে আল্লাহ তাআলা উপরে উঠায় নেন। বান্দা কি করছে না করছে সব সেখানে লিপিবদ্ধ আছে। আল্লাহ রাসূল বললেন, এই জন্য আল্লাহ রাসূল বললেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল বললেন, এই মাসে যখন আমার আমলনামাটা আল্লাহর দরবারে যাবে, সেই মহান রব্বে কারীমের দরবারে যখন আমার এই আমলনামাটা পেশ করা হবে, আমি তো ভালোবাসি সেই দিন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। কারণ একটা নেক আমলের মধ্যে থাকবো, আর এই নেক আমল অবস্থায় যদি আমার এই আমলনামাটা ওঠে, তা আমার ওখানে খারাপ উঠবে না ভালো উঠবে? এই যে এখানে আমরা বসে আছি, একজন ব্যক্তি আসলো, গেট থেকে দেখে চলে গেল। এই ব্যক্তিটা কি যায় বলবে যে আমি এখানে ছিলাম না? আমি এখানে ছিলাম না এটা বলবে? যদি বলে তাহলে সে কি? মিথ্যুক, কাযযাব। একদল ফেরেশতা তো দুনিয়াতে সকালে আসে, আবার ফজরের আগে কি হয়? ফজরের সময় চলে যায়, আবার ওই সময় আরেক দল দুনিয়ায় কি করে? অবতরণ করে। তো আপনি আমি যদি রোজা থাকি, তো আমাকে তো দুটা অবস্থায় সে দেখে চলে গেল। যারা দুনিয়ায় আসলো তারা আমাকে সিয়াম অবস্থায় দেখলো, আর যারা চলে গেছে তারাও সিয়াম অবস্থায় দেখেছে। কারণ সেহরি খাইছি, ওরা তো ফজরের পর উঠে যাবে, তো সেহরি খাইছি না আমি, তাহলে আমাকে দেখে নাই। আজকে আমি ব্যস্ত দুনিয়াতে, এত ব্যস্ত ভুলে গেছি, আমরা ভুলে গেছি আমার কি করা উচিত। এই শাবান মাসটা হলো রমজান মাসের কি মাস? রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। আমাকে যদি হঠাৎ একটা কোনো কাজ দেওয়া হয়, তাহলে সেই কাজটা আমার করার জন্য কি কষ্ট হবে না? আর সেই কাজটা যদি আমি আগের থেকেই করে থাকি, আমার জন্য কি কষ্ট হবে না? সহজ হবে, সহজ হবে। এই জন্য মানুষের মাহে রমাদানের যে ফজিলত, আপনি আমি যে দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য কামনা করলাম। কোন কারণে? রমজান মাসের যে ইবাদতগুলো আছে, সিয়াম আছে, কিয়াম আছে, কোরআনের তেলাওয়াত আছে, তাসবিহ তাহলিল আছে, যত করব সবগুলা কত গুণ বেশি? 70 গুণ বেশি। সুবহানাল্লাহ বিহামদি।
তো এই যে এই জায়গাটা পৌঁছবো যাতে আমার রোজাটা সুন্দর হয়, আমার সিয়ামটা সুন্দর হয়, আমার কিয়ামটা সুন্দর হয়, এই জন্য এই মাস থেকে ট্রেনিং দিতে হবে। আমরা যারা পরীক্ষা দিয়েছি, যারা ছাত্ররা পরীক্ষা দেয়, যখন তার পরীক্ষা সামনে আসে, ও কি লেখাপড়া বাদ দিয়ে ডাইরেক্ট পরীক্ষার হল যায়? আরে যেই ছেলে সারা বছর পড়েও না, তবু পরীক্ষার আগে হলো একটু পাতা উল্টে উল্টে দেখে, কি দেখে না? আওয়াজ দেন, দেখে কি না? কোন কারণে? সে যেন পরীক্ষায় কি করতে পারে, ভালো করতে পারে, তার রেজাল্টটা যেন ভালো হয়, সে যেন সুন্দর লিখতে পারে। এই জন্য হলো কি করে, প্রস্তুতি নেয়, প্রস্তুতি, গাইড কিনতেছে, তারপরে মনে করেন প্রাইভেট পড়তেছে, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করতেছে একই পড়া, যাতে সেটা আয়ত্ত করতে পারে এবং তার জন্য পরীক্ষায় যায় যেন সহজ হয়। পরীক্ষায় পাশ করার জন্য লেখাপড়া করতেছি, প্রাইভেট পড়তেছি, বন্ধু বান্ধবরা সেই পড়ার মধ্যে আলোচনা চালাইতেছি, গাইড কিনতেছে, অনেক রকম প্রস্তুতি। জমিনের মধ্যে ফসল যখন লাগাই, ফসল লাগানোর আগে জমিনটাকে প্রস্তুত করতে হয়, হয় না? জমিনের মধ্যে চাষ করতে হয়, পানি দিতে হয়, সার ফসফেট যা কিছু আছে দিতে হয়। দেওয়ার পরে চাষ করে, এক চাষে না হলে দুই চাষ, দুই চাষ না হলে তিন, চার, পাঁচ, যতগুলো চাষ লাগুক আমি জমিটাকে সুন্দরভাবে তৈরি করি। কোন কারণে? ভালো ফসল পাওয়ার আশায়। সুবহানাল্লাহ, ভালো ফসল পাওয়ার আশায় দুনিয়ায় একটু ভালো ফসল পাওয়ার আশায় এটা করতেছি। যেই মাহে রমাদান আসতেছে আপনাকে আমাকে নিষ্পাপ বানিয়ে দেওয়ার জন্য, তো সেই মাহে রমাদানে কিভাবে সুন্দর করে আমলগুলো করতে পারি, এই জন্য এই মাসে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, গত 2 দিন আগে মানে কয়েকজন ব্যক্তি খুব দ্রুত গতিতে আমার সামনে আসলো, হুজুর এই শবে বরাতটা কয় তারিখে? আমি বলছি ক্যালেন্ডার দেখেন, নামাজ কয়টার সময়? নামাজ পড়ে না, আজান হলো ওখানে দাঁড়িয়ে থাকে, নামাজে আসে না, দৌড়ে আসছে কিসের খবর নেওয়ার জন্য? শবে বরাত। কারণ সেদিন ভোগীজয়ী করে ভাগ্য পরিবর্তন করবে। ভোগীজয়ী করে ভাগ্য পরিবর্তন করা যায়? ভোগীজয়ী করে অন্য কিছু করা যায়, কিন্তু ভোগীজয়ী করে আল্লাহর সামনে কোনো বান্দা করতে পারবে? সম্ভব? মানে ওই মাঝে মধ্যে আমি একটা উদাহরণ বলি, সেটা হলো এক মারোয়াড়ি, এখানেও মনে হয় উদাহরণটা একবার বলেছিলাম। এক মারোয়াড়ি ওই নদীর মধ্যে নৌকা ভর্তি করে মাল নিয়ে যাচ্ছে, তো মাছ পথে যখন গিয়েছে তখন ঝড় উঠছে, এত জোরে ঝড় উঠছে আর ঢেউ উঠতে শুরু করছে। এখন মনে হয় ভগবান ভগবান তরিখানা কিনারে ভিড়াই দাও, তোমার নামে একটা পাঁঠা বলি দেবো। ভগবানক বলতেছে, ভগবান পাঁঠা বলি দেবো, তুমি আমার পৌঁছাই দাও আমাকে নিরাপদে। তো ঝড় বন্ধ হয়ে গেছে, নৌকা সুন্দরভাবে ঘাটে লাগিয়ে গেছে, মাল খালাস করতেছে। এখন নৌকার মাঝি বলতেছে, মারোয়াড়ি আপনি কি ভুলে গেছেন? কি ভুলে গেলাম? মাছ ধরিয়ায় ঝড় উঠলো, তোমার জানের মধ্যে ডর শুরু হলো, আর তুমি সেই সময় যে ভগবানের নামে কি যেন বলি দিতে চাইছিলে? দুধ বোকা, আরে ভগবান একটু ভয় দেখালো, আমি একটু লোভ দেখালাম। তা আল্লাহ কি, আমরা এটা একটা উদাহরণ বললাম আপনাকে, তো আমি যদি আল্লাহ লোভ দেখে, আল্লাহ লোভের আশায় বসে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ চায় আপনার আমার এই রিয়া মুক্ত ইবাদত,
খালিস ইবাদত, ইসলাহিল কুলুব, আমার কলবটা হতে পরিশুদ্ধ কলব, এই পরিশুদ্ধ কলবের ডাক আমার আল্লাহ শুনতে চায়। আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, বিবি বাচ্চা সব নিয়ে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, বেমালুম ভুলে গেছি। এই জন্য আমরা স্মরণ করা উচিত, মৌত তো সামনে চলে আসবে। আমি সময়ের গণনা করলাম, কিন্তু সময় আমাকে গণনা করে না। মনে করেন আমরা দুই বন্ধু কোথাও বের হয়েছি, এক বন্ধু আরেক বন্ধু বলছে তাড়াতাড়ি বের হয়ে, কিন্তু দেরি করবো না। আচ্ছা ঠিক আছে আসো। তা আস্তে আস্তে দেখছে যে ও আর মনে করেন যে এত তাড়াতাড়ি চলে আসবে। তো যখন চলে আসছে, আসার পরে বলতেছে হ্যাঁ চলো, তখন ও কি যেহেতু বন্ধু কথা দিয়েছে দেরি করা যাবে না, তাড়াতাড়ি জামা কাপড় গায়ে দিয়ে বের হচ্ছে, আর এরকম করতেছে। মানে কি ব্যাপার এরকম করছে? দোস্ত তোমাকে তো কথা দিয়েছিলাম, এই জন্য তো বের হলাম, আসলে সকালবেলা খাইনি, সকালবেলা খাইনি। তো বন্ধু এখন বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় দিলাম, খাও। বন্ধু কি বলতেছে? সময় দিলাম, খাও, খাই দিয়ে একসাথে যাবো। দুনিয়াতে বন্ধু আপনাকে সময় দিল, কিন্তু যদি আপনার আমার জন্য যে হায়াতের পুঁজি আছে বলেন তো দেখি, এই সময় কখনো কি আপনার আমার জন্য অপেক্ষা করবে? মৌতের সময় যখন আসে যাবে, এক মুহূর্ত বলবে না বন্ধু তুমি একটু খানাটা খাও। ছেলে মেয়ের কাছে বিদায় নাও, বন্ধু বান্ধবদের কাছে বিদায় নাও, কোনো সময় দিবে না। ঠিক সময় মতো আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়ার সময়গুলো তার মতো তার রবের আল্লাহর হুকুম মতো সময় পার হয়ে যাবে। কোনোদিন আপনার আমার জন্য এক মুহূর্ত অপেক্ষা করবে না, গণবে না। এই জন্য এই মাস এসেছে, আমরা শত ব্যস্ততা আমাদের আছে, কিন্তু ভাই এই ব্যস্ততার মাঝেও সব ব্যস্ততা রেখে আমাকে চলে যেতে হবে কি হবে না? হবে না? বাবার জানাজা তৈয়ারি হয়েছে, এদিকে সন্তানও জানাজা করার আগে সন্তানও মারা গেছে। যেই বাবাকে জানাজা করে মাটি দিবে, ঠিক ওই টাইমে আবার সন্তানেরও জানাজা তৈরি করতে হচ্ছে। বড়ই কঠিন, বড়ই কঠিন। একটু চিন্তা করি ভাই। এই জন্য এই যেই মাসটা আপনার আমার সামনে আসছে, এই মাসে আমরা কি করব? বেশি বেশি ইবাদত করব, রোজা বেশি বেশি রাখবো। কিসের জন্য? রমজানকে যেন সুন্দরভাবে আদায় করতে পারি। এই জন্য ওই ইয়ার মধ্যে লাগবো না। ওই যে আমাকে দৌড়ে আসে বলতেছে হুজুর শবে বারাত কবে? আমি বললাম ফজরের নামাজ পড়ছেন? কই ওটা তো হয়নি হুজুর। তো এটা খোঁজ নিতে আসেন কেন? ফজরের নামাজটা আগে পড়ে আসেন, যান। এখন যদি এরকম কড়া জবাব দেয়, মুখটা ছোট্ট করে চলে যায়। কিন্তু আমি যদি ফজরের নামাজটা পড়ে আসে বলতাম শবে বারাত কবে, তাহলে মানানসই হতো একটু। এই শবে বারাতে রান্না করবে, পাড়ার মধ্যে 3টা 10 মানে কি বলে এটা কি বলে ভুলে গেলাম, যে মানে 3টা পার্টি আছে মনে করেন, এটা 1-10, ওটা 1-10, ওটা 10 ওয়ালি আমরা বলি না, সেরকম ভাগ হয়ে গেছে। মন্ডল গ্রুপ একটা, সর্দার গ্রুপ একটা, চৌধুরী গ্রুপ একটা, হ্যাঁ হয়ে 3 জন 3 পাড়ায় রান্না বান্নার ব্যবস্থা শুরু করেছে। এখানেও যায় গন্ডগোল শুরু। তার গৌরব আমি চৌধুরী, তার গৌরব আমি মন্ডল, তার গৌরব আমি সর্দার। এই অহংকার দূর করতে হবে। এই অহংকার দূর করার মাস। নিজের আমিত্বকে বিলীন করে দিতে হবে। আমি জানি না আমি কি করতেছি, আমার হিসাবের খাতা উঠতেছে আল্লাহর কাছে, কি উঠলো কি লেখা হলো আমি জানি না। এই জন্য বন্ধুগণ, কার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছেন, কার হক নষ্ট করেছেন, কাকে কষ্ট দিয়েছেন, যান ক্ষমা চান, মাফ চান।
আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে রাখছে। এই যে মানুষ আমরা, নামাজের সময় আমার হয় না, কিন্তু মোবাইলে বসলে ওই রাত 10টার থেকে একদম ফজরের আজান পর্যন্ত, ফজরের আজানের সময় যায় ক্লোজ করে ঘুম। আল্লাহ বলে বান্দা, ওই যে তুমি সারা রাত ঘুমাইছো, কোনো ইবাদত করো নাই, তারপরও আমি আল্লাহ সমস্ত রাতটাকে তোমার জন্য ইবাদত হিসেবে লিপিবদ্ধ করব। শর্ত হলো মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, তাড়াতাড়ি করে তোমার খানা পিনা শেষ করবে, এশার নামাজ পড়ে খানা খেয়ে তুমি ঘুমিয়ে যাবে। এক ওয়াক্ত আর নামাজ পড়তে হবে না, একটা সিজদা আমি আল্লাহকে দিতে হবে না, তাহাজ্জুদও তোমার পড়া লাগবে না। যদি তুমি সারা রাত এশার নামাজ পড়ে ঘুমিয়ে থাকো, আর মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ডাক দিবে হাইয়া আলাস সালাহ, আযানের আওয়াজ শোনার পর তুমি যদি মসজিদে যাও আবার জামাতের সহিত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার সারাটা রাত যে ঘুমিয়েছিলে এই ঘুমটাকেও আমি আল্লাহ তোমার ইবাদত হিসেবে গ্রহণ করব। আর যদি তুমি সারা রাত মোবাইল টিপো, তোমার চেহারাও খারাপ হবে, তোমার পুরুষত্ব হারে যাবে, তোমার বউ বাড়ি ছেড়ে পালাবে। এই জন্য বন্ধুগণ, পাপ করলে মানুষের বহুত ক্ষতি আছে, আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। এই জন্য পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে। কোন কারণে? আমার জীবন হবে আখিরাতমুখী, আমার জীবন হবে পরকালমুখী, আমার যা কিছু কাজ হবে শিরক মুক্ত, অহংকার মুক্ত। আর যা কিছু কাজ করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য আপনার আমল, আমার নামাজ, আমার যাকাত, আমার হজ যদি হয়, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। আর যদি মানুষ দেখানো হয় তাহলে কোনো লাভ হবে না। আমি নামাজ পড়ি, নামাজ আমি পড়ি, নামাজের মধ্যে খুশু আছে কি? নামাজের মধ্যে খুশু নাই। আমি দান করি, ওই দানের মধ্যে অহংকার আছে কিনা? যদি অহংকার করে দান করি কোনো লাভ হবে না। অহংকার মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত, সব কিছু হতে হবে এরকম। যদি হয় কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এই জন্য এই অন্তরটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই অন্তরটাকে শুদ্ধ করতে হবে, এই অন্তর শুদ্ধ করতে হবে। শুদ্ধ হলে কি হবে? আপনার মুআমালাত, মুআশারাত, ইবাদত, বন্দেগী সব ঠিক হয়ে যাবে। আজকে অনেক ছেলেপেলে আছে দুনিয়াতে যারা যুবক, কামাই করে না, লেখাপড়া করছে, ডিগ্রি পাস, অনার্স পাস, হতাশায় ভোগে। ডিগ্রি পাস করছে, ও কি আর অন্য কাজ করতে সম্ভব তার জন্য? আমি আল আজহার ইউনিভার্সিটিতে যখন পড়তাম, আমাদের মহিলা শাখার একটা মেয়ে ছিল, একই সঙ্গে একই বাসে যাওয়া আসা হতো। কোনো এক সময় তাকে জিজ্ঞাসা করা হলো, অনেকগুলো ছাত্রছাত্রী একসঙ্গে যেতাম, তো সবাই সবার কুশলাদি জিজ্ঞাসা করছে, তুমি কি করো, তুমি কি করো, তোমার বাবা কি করে? তো ওই মেয়েটাকে যখন জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, মেয়েটা বললো আমার বাবা মুসি, আল আজহার ইউনিভার্সিটির 3rd ইয়ারের ছাত্রী। সে বলল আমার বাবা মুসি। তো অনেকেই কথাটা একটু মানতে চাচ্ছিল না, কেমন যেমন করতেছে। তো বলা হলে তুমি কি আমাদের সঙ্গে ফাজলামি করতেছো? বলছে কেন? আমার বাবা মুসি বলছি তাই? এটা আমার গৌরব। আমার বাবা কাজ করে খায়, চুরি করে না, হতাশায় ভোগে না। আমার বাবা ওই মুসিগিরি করে আমাদেরকে লেখাপড়া শেখায়, আজহার ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করতেছে। কিন্তু আমরা যখন লেখাপড়া শিখি, ডিগ্রি পাস করছি, কেমনে যাই মানুষের দোকানত কাজ করব? তাকে আছে চেয়ারে বসবে,
অফিসে কাজ করবে, এটা তো সবার ভাগ্যে নাও জুটতে পারে। শুধু ওই কাজের জন্য কেন আমি বসে থাকবো? দুনিয়াত কি আর কোনো কাজ নাই? এই জন্য ভাই, যুবক যারা আছেন হতাশায় ভুগবেন, আপনি নামে পড়েন, আপনার যা আছে সেটা নিয়ে আপনি কাজে নামেন, দেখবেন মদদ দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটা কথা, বর্তমান কি আসছে? ইলেকশন শুরু হয়ে গেছে না? শুরু হয়েছে তো। এখন আমরা ইলেকশন করার জন্য, ভোট করার জন্য যেই নির্বাচনী বিধি মালা আছে সেগুলো মানে চলবো। এমন কোনো কথা বলবো না যেই কথার দ্বারা নির্বাচন এর আচরণ বিধি হয়। তাহলে এটা কি হবে? শাস্তিমূলক অপরাধ হবে। তো এই জন্য আমরা এগুলোর থেকে বেড়ে থাকবো। আমরা সবসময় দোয়া করব এবং আমার রায় আমি দিব, বুঝে শুনে দিব, এবং আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, ইলেকশন যেন সুষ্ঠু হয়, কোনো গন্ডগোল ফাসাদ যেন না হয়। যাকে তুমি আমাদের জন্য পছন্দ করো আল্লাহ, আমি একজনের সাপোর্ট করতেই পারি না? সাপোর্ট তো থাকবেই, কিন্তু তারপরে আমি দোয়া করব কি, যে আল্লাহ, আমার জন্য তুমি যাকে ভালো মনে করো, এই রাষ্ট্রের জন্য তুমি যাকে ভালো মনে করো, এইরকম ব্যক্তিকে আল্লাহ তুমি ক্ষমতায় বসায় দাও। এইভাবে দোয়া করতে হবে। দোয়া করব আমরা, কবুল করবে কে? আল্লাহ। এজন্য সব কিছু দিক মিলে সবচেয়ে বড় কথা, এখন কি মাস? শাবান মাস। এই শাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব, কোরআনের তেলাওয়াত করব, তাহাজ্জুদ পড়ব। বাস আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।